বাজার থেকে বড়মশাই ভালো কাতলা মাছ নিয়ে আসলে যে রেসিপিটা আমার মাথায় সবার আগে আসে সেটা হলো দই কাতলা। সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মাছটাকে ধুয়ে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলাম। আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, পোস্ত, কাঁচা লঙ্কা, ফোড়নে নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। তারপর আর কি, মাছটা ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। তারপরে যে মশলাটা আমি কেটে রেখেছিলাম মানে পেঁয়াজ কুচিটা, সেটা দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নিলাম, বাট বাদামি কিন্তু করব না। দিয়ে দিলাম বাটা মশলাটা মানে পোস্ত, কাজু, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো ফ্লেভারের জন্য আর হালকা ঝাল ঝাল হওয়ার জন্য। এতে কিন্তু আমি একদম হলুদ ইউজ করি না, মাছ ভাজাতে যে হলুদটা ইউজ করি ব্যাস সেটুকুই। তারপর দিয়ে দিলাম ফেটে রাখা টক দই। দেখো বন্ধুরা, কালারটা কি দারুণ এসেছে না গ্রেভির। লাল লঙ্কার গুঁড়ো দিতে খুব ভালো আসে। তারপর পরিমাণ মতো জল দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। যখনই ঝোলটা ফুটে উঠলো বা গ্রেভিটা ফুটে উঠলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর দিলাম ধনেপাতা কুচি গার্নিশিং প্লাস ফ্লেভারের জন্য। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এরপর সবার লাস্টে দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলা। দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে আর গন্ধটাও কিন্তু মারাত্মক ছাড়ছে। তোমরা যদি এই রেসিপিটা আমার ফলো করো দেখবে বরমশাই কিন্তু এক থালা ভাত চেটে মুটে খাবে। টাটা।